তো এখন আমি আপনাদের একটু নিয়ে যেতে চাই আমরা পবিত্র কুরআনে কারীমের অন্যতম একটি সূরা সূরা ফিল। এই সূরাটির আমরা আজকে তিলাওয়াত শিখব, তাজবিদ শিখব, এর অর্থ জানবো ইনশাআল্লাহ। এবং এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি কি মেসেজ রেখেছেন তাও আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে যেখানে আছেন আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আমার সঙ্গে পড়ুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমি পুরোটা পড়ি, মনোযোগ দিয়ে শুনুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পড়ুন আমার সঙ্গে। মাশাআল্লাহ। এরপরে পড়ুন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি পুরোটা পড়ি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। মাশাআল্লাহ। এরপরে পড়ি, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এরপরে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। পুরোটা পড়ি, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এরপর পড়ুন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। ফাজআলাহুম কাআসফিম মাকুল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে পড়েছেন। দর্শক, আমি এখন এই সূরার যে অর্থটা সেটা জানাবো, তারপরে একটু আবার তাজবিদ নিয়ে আমি আলোচনা করব এবং তারপরে আমরা মেসেজ জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হাতিওয়ালা বা হস্তি বাহিনীর সাথে কি পদ্ধতিতে যুদ্ধ করেছিলেন বা কি আচরণ করেছিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি নিজের বিশেষ যুদ্ধ পদ্ধতির মাধ্যমে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি, আল্লাহর সেই বিমান, যুদ্ধ বিমান প্রেরণ করেছিলেন। তারা তাদের উপর পোড়া মাটির পাথর বা বোমা নিক্ষেপ করেছিল। অতঃপর সেই পোড়া মাটি বা বোমার আঘাতে তিনি তাদের চর্বিত ভুসির মতো পরিণত করলেন। এই হচ্ছে এই সূরার সহজ সরল অর্থ। দর্শক, চলুন আমরা একটু এই সূরার মধ্যে যে তাজবিদগুলো আছে একটু জেনে নিই, তারপরে ইনশাআল্লাহ আমরা এর মধ্যে আল্লাহ তাআলা কি মেসেজ রেখেছেন তা আমরা জানবার চেষ্টা করব। আলাম, মিম সাকিনকে গুণনা করা যাবে না, মিম সাকিনের পরে তা এসছে। কাইফা তাড়াতাড়ি পড়তে হবে, ফাআলা তাড়াতাড়ি, রব্বুকা রকে মোটা করে পড়তে হবে, রাব্বুকা নয়। বিআস সদকে মোটা করে পড়তে হবে, হাতে একালিপ টানতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ থাকবার কারণে। বিল ফিলি লেখা আছে, থামার কারণে আমরা বলবো ফিল, এবং এখানে তিন আলিফ টানবো কারণ জেরের বাম পাশে জজমালা ইয়া মধ্যে তাবাই বা মধ্যে আসলি, এর পাশে থামলে এক আলিফকে তিন আলিফে রূপান্তর করে পড়তে হবে। এরপরে আলাম গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, ইয়াজ কলকলা করে পড়তে হবে, আল
তাড়াতাড়ি পড়তে হবে। কাই মারুফ করে তাড়াতাড়ি করে পড়তে হবে। কাই দা হুম, হুমকে গুন্না ছাড়া পড়তে হবে। ফিতে একালিপ টানতে হবে, কারণ জেরের বাম পাশে যজমলা ইয়া। লিন লিখা আছে, আমরা থামবো, তাই পড়বো ফি তাদলিল। শেষের হরফকে আমরা সাকিন করব এবং লিল এখানে 3 আলিফ টেনে পড়ব, কারণ মদের হরফের বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। এরপরে আমরা আর এখানে মোটা করে পড়ব, কারণ র সাকিন ডান দিকে জবর থাকলে রকে মোটা করে পড়তে হয়। আর সালা আলাইহিম, এখানেও মিমকে গুন্না করব না, তৈরন তাড়াতাড়ি পড়ব, এবং রনকে গুন্না ছাড়া পড়ব। রনকে কেন গুন্না ছাড়া পড়ব? কারণ তানবিনের বামে হামজা এসছে। আবা একালিপ টানবো জবরের বাম পাশে, খালি আলিফ বিলা লিখা আছে, কিন্তু আমরা পড়বো আবাবিল। 3 আলিফ টেনে পড়বো, কারণ মদের হরফের বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। এরপরে তর, এখানে র কে মোটা করে পড়বো, কারণ র সাকিন ডান দিকে জবর হলে মোটা করে পড়তে হয়, দুঃখিত। এরপরে মিতে একালিপ টেনে পড়তে হবে। হিম এখানে তাড়াতাড়ি পড়তে হবে। হিম হিম গুন্না করতে হবে দর্শক, কারণ নুন মিম সাকিনের পরে বাই আসলে মিম সাকিনকে গুন্না করে পড়তে হয়। কি পড়ব? তারমিহিম বিহিজারাতিন। তিম এখানে আমরা কি পড়ব? গুন্না করে পড়ব, কারণ তানবিনের বামে মিম এসছে। এরপরে মিং গুন্না করব, কারণ এখানে সিন এসছে। সিজিলিন, কিন্তু পড়বো সিজিল, কারণ আমরা জানি শেষের হরফ সাকিন করে পড়তে হয়। তো সিজিলিন লেখা আছে, আমরা সিজিল পড়বো। আর সিজিলকে আমরা 3 আলিফ টানবো, কেন? কারণ মদের হরফের বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। ফাজা আলা হুম, হুমকে গুন্না ছাড়া পড়বো, মিম সাকিনকে। কাউসফিম, এখানে কিন্তু তানবিনকে গুন্না করব। কেন গুন্না করব? কারণ তানবিনের বামে মিম এসছে। মিম হচ্ছে ইদগামে বাগুন্নার 4 হরফের 1 হরফ। কাউসফিম মা, একটা ধাক্কা দিয়ে কুল, কুলকে আমরা 3 আলিফ টানবো, কারণ পেশের বাম পাশে জজমাল ওয়াওকে মদের তাবাই বলে, আর মদের হরফের বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। প্রিয় দর্শক, এই ছিল মানে সূরা ফিলের মধ্যে যে তাজবিদগুলো আছে এগুলো আমরা জানলাম। চলুন আমরা আরেকবার অর্থটা জেনে নিয়ে তারপরে এর শানে নজুল বা অন্য বিষয়গুলো নিয়ে আমরা জানবার চেষ্টা করব। কি বলেছেন আল্লাহ তাআলা? তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হাতিওয়ালা বা হস্তি বাহিনীর সাথে কি পদ্ধতিতে যুদ্ধ করেছিলেন? তিনি কি নিজের বিশেষ যুদ্ধ পদ্ধতির মাধ্যমে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি বা বোমারু বিমান পাঠিয়েছিলেন, আর তাদের উপর পোড়া মাটির পাথর বা বোমা নিক্ষেপ করেছিলেন। এরপর সেই বোমার আঘাতে বা পোড়া মাটির আঘাতে চর্বিত ভুসির মতো রূপান্তর করলেন। এই ছিল সহজ সরল অনুবাদ। তো দর্শক চলুন আমরা দেখি, একজন বোধহয় লাইনে আছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তৌহিদ সিদ্দিকী বলছি, পাইকপাড়া নয়া মসজিদ। মাশাআল্লাহ। আপনি কি অনলাইনে দেখছেন নাকি ডিশে দেখছেন? অনলাইনে ল্যাপটপে দেখছি। মাশাআল্লাহ। তিলাওয়াত শোনাবেন নাকি কোনো? তিলাওয়াত শোনাবো। মাশাআল্লাহ, শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মাশাআল্লাহ। ألم يجعل كيدهم في تضليل মাশাআল্লাহ। وأرسل عليهم طيرا أبابيل মাশাআল্লাহ। ترميهم بحجارة من سجيل মাশাআল্লাহ। فجعلهم كعصف مأكول। মাশাআল্লাহ, অসংখ্য মানে ধন্যবাদ, অসংখ্য আপনাকে। হ্যাঁ, অর্থটা শোনান। আলাম হচ্ছে নাইকি, লাম হচ্ছে ডিড নট, আর লান হচ্ছে উইল নট। আলাম হচ্ছে মানে হচ্ছে কি, আলাম হচ্ছে নাইকি, তারা তুমি দেখো, তার মানে হচ্ছে তুমি দেখো নাই কি, কাইফা কেমন, কাইফা কেমন, হাউ। আলাম তারা কাইফা, হ্যাভন্ট ইউ সি হাউ। ফাআলা ডেল্ট, ডিড, ফাআলা করেছিলেন, রব্বুকা ইউর লর্ড তোমার প্রতিপালক, বি উইথ আসহাবি সাহেবের বহু বছর, আসহাব সঙ্গীদের সাথে,
মাশাআল্লাহ। আল ফিল হাতির। তুমি মাশাআল্লাহ। দেখো নাই কি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে, হাতির সঙ্গীদের সাথে কিরূপ ব্যবহার করেছিলেন? করেছিলেন। Haven't you see how your Lord dealt with the companions of the elephants? মাশাআল্লাহ। আলাম নাই কি ইয়াজআল, মানে পর্যবেসিত করে দেওয়া, আহ, আহ, তিনি কি পর্যবেসিত করে দেন নাই? কায়দা কৌশল, হুম তাদের, কায়দা হুম তাদের কৌশল, ফি মধ্যে, তাদলিল ব্যর্থতা নিষ্ফলতা। আলাম মাশাআল্লাহ। ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল, তিনি কি তাদের কৌশলকে ব্যর্থ করে দেননি? ওয়া মাশাআল্লাহ। আরসালা, এবং ওয়া মানে এবং, আরসালা পাঠিয়েছেন, আলাইহিম তাদের উপর, আলাইহি আলাইহিম, আলাইকা আলাইকুম, আলাইয়া আলাইনা আলাইহা, তয়রান বার্ডস পাখি, আবাবিল ইনফ্লক্স ঝাঁকে ঝাঁকে, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, এবং তিনি পাঠিয়েছেন তাদের উপর পাখি ঝাঁকে ঝাঁকে। জি। তারমিহিম আহ, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, রমি নিক্ষেপ করা, তারমিহিম তাদের উপর নিক্ষেপ করেন, বিহিজার হিজার পাথর, বিহিজার পাথর সমূহকে, মিন সিজিল মিন হতে বা থেকে, আহ, আহ, সিজিল হচ্ছে কঙ্কর, আর হচ্ছে পোড়া মাটির পাথর। তিনি কি তাদের উপর নিক্ষেপ করেন নাই পোড়া মাটির পাথর সমূহ? ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফা অতঃপর, জাআলাহুম তাদের কি করে দেন, তৈরি করেন, কাআসফিম হচ্ছে ন্যায়, ভুসির ন্যায়, মাকুল চর্বিত বা ভুসির ভক্ষিত, মতো। হুম। ভুসির ন্যায়। ভুসির নেই। অসাধারণ। আপনার মতো করে এখন পর্যন্ত আমাদেরকে কেউ এভাবে করে একেবারে শব্দে শব্দে আমাদের অনেক কেউই শেয়ার করেনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের তিলাওয়াত, অনুবাদ এবং শব্দার্থে অনুবাদ শোনাবার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। আর এরই সাথে শেষ হয়ে গেছে আমাদের আজকের এই অনুষ্ঠানের সময়। বিদায় নিতে হবে আজ। ইনশাল্লাহ কাল নতুন বিষয় নিয়ে আবারও হাজির হচ্ছি। আশা করছি কালও আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।